সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পাঠান টোলার বাসায় মঙ্গলবার হামলার ঘটনার প্রতিবাদ হয়েছে লন্ডনে। এই ঘটনার নিন্দা জানিয়ে লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি দাবি করেন বিএনপি ছাত্রদল যুবদলের লোকজন এই হামলা চালিয়েছে। বাড়ি ভাঙচুরের নিন্দাও জানান তিনি। সিলেটস্থ আমার পাঠানটুলায় বাসায় আজকে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল এর নগর এবং জেলার প্রায় 200টি মোটরসাইকেল নিয়ে আক্রমণ করেছে, জ্বালিয়ে দিয়েছে, লুটতরাজ করেছে, ভাঙচুর করেছে প্রকাশ্যে দিবালোকে 5:30টার দিকে বিকালে। এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আমাদের সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার, মুশফিক জাগিরদার, মহানগর যুবলীগের সেক্রেটারি রুহেল আহমদ, আমাদের সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি, 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাফায়াত খান, সাবেক ছাত্রনেতা, তার পাঠানটুলাস্থ বাসায় আক্রমণ করেছে এবং নির্যাতন করেছে। এবং শফিকুর রহমান, আমাদের সাবেক মদনমোহন কলেজ ছাত্রলীগের সভাপতি, উনার বাসায় লুটতরাজ করেছে। তো আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সমস্ত বিবেকবান দেশবাসীকে আমরা অবগত করতে চাই বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে যে রেজিম, এই রেজিম বাংলাদেশের কোনো আইনের শাসন নেই। মহিলার থেকে শুরু করে শিশু, মানুষের জানমালের নিরাপত্তা প্রকাশ্যে দিবালোকে দিনে দুপুরে আমার বাসায়, আমি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচিত মেয়র, আমার বাসায় লুটতরাজ হয়েছে, ডাকাতি হয়েছে, ভাঙচুর হয়েছে। কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। 5 আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে প্রায় হাজার হাজার বাড়িঘর অগ্নিসংযোগ, লুটপাট ও মানুষকে হত্যার এই ধারাবাহিকতায় যেভাবে 32 নম্বর ভাঙচুর করে দুঃসাৎ করে দিয়েছে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবনে আজকে হামলা চালিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করি। সেটা শুধু আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় ধ্বংসস্তূপে করেনি, সিলেটের সম্প্রীতিকে, সিলেটের রাজনীতিকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা এই যুক্তরাজ্য প্রবাসী বাঙালি পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং অচিরেই যারা ভেঙেছে এবার খুব প্রকাশ্য ভেঙেছে, আমরা দেখেছি ভিডিও ফুটেজ আছে, ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবে। নির্বাচিত মেয়র থানোর বাসা প্লাস আরও থান লগে এর সাথে আরও 60টা বাসারে যে ভাঙচুর করা হয়েছে, এই সমস্ত আমরা যুক্তরাজ্য তো তার প্রতিবাদ আমরা জানাইলাম। আমরা আশা করি এর দ্রুত বিচার আমরা কারো কাছে চাইব না, আমরা সিলেটের জনগণের কাছে বিচারের ভার ছেড়ে দিলাম। বাংলাদেশের মানুষ নিরাপদ নয় এবং মব জাস্টিস নামে যে ধ্বংসস্তূপ চলছে বাংলাদেশে তা এখনও বিদ্যমান। বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এই মব জাস্টিসকে বন্ধ করা উচিত। আমি জিয়াউর রহমানের আমলের রাজনীতি দেখেছি, এরশাদের আমলের রাজনীতি দেখেছি, খালেদা জিয়া আমলের রাজনীতি দেখেছি, শেখ হাসিনা আমলে কখনোই সিলেটে এরকম সম্প্রীতি ছিল না। কারো বাসায় হামলা করা, ভাঙচুর করা, লুটতরাজ করা, এই যে সম্প্রীতি আরম্ভ হয়েছে, এইটার আমি তীব্র জানাই। সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খানের পরিচালনায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সহসভাপতি মাহবুব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন লিটন, হাফিজ জিলু খান, জুবায়ের আহমেদ, হাফিজুর রহমান সেলিম, লন্ডন আওয়ামী লীগ নেতা মামুন কবির চৌধুরী, সাউথ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজমুল ইসলাম। পলিটিকা টিভি, লন্ডন।